একটি বাড়ির রান্নাঘর, যেটা সাধারণত বাড়ির সবচেয়ে শান্ত এবং মমতাময়ী স্থান হওয়া উচিত, আজ যেন এক পরীক্ষামূলক গবেষণাগারে পরিণত হয়েছে। আর সেই গবেষণাগারের দায়িত্বে আছে ১৬ বছরের তিতলি। তিতলির মাথায় এখন একটাই চিন্তা, কি করে বাঙালি খাবারকে স্বাস্থ্যসম্মত করে তোলা যায়, যাতে তার নতুন ফুড ব্লগে লাইক আর সাবস্ক্রাইবারের বন্যা আসে। অন্যদিকে তিতলির বাবা রমেন বাবু, তার কাছে রবিবার মানেই একটা পেট পুষার দিন। এই দিনটার একমাত্র উদ্দেশ্য হল জমিয়ে পাঁঠার বিরিয়ানি খাওয়া। ঘি, আলু, মাংসের টুকরো আর বাসন্তী রঙের ঝরঝরে বাসমতি চালের ভাত, এই হলো তার কাছে জীবন দর্শন। রমেনবাবু তার সাপ্তাহিক বিরিয়ানির জন্য এতটাই সংবেদনশীল যে শনিবার রাত থেকেই তিনি ফ্রিজে রাখা মাংসের দিকে বারবার তাকাতে থাকেন। সকাল 10টা, রবিবারের রান্নার প্রস্তুতি চলছে। রমেনবাবু তার প্রিয় পুরনো বাংলা গান চালিয়ে পাঞ্জাবি পরে রান্নাঘরে প্রবেশ করলেন। তার হাতে তখন বাসমতি চালের প্যাকেট আর খাঁটি দেশি ঘিয়ের কৌটো। কিন্তু রান্নাঘরে ঢুকে তার চোখ কপালে উঠল। তিতলি হাতে একটা কাঠের চামচ নিয়ে একটা বড় সসপ্যানে কি যেন নাড়ছে। সসপ্যানের ভেতর সাদাটে, দানাদার, কেমন যেন অচেনা এক জিনিস ফুটছে। রমেনবাবু কপাল কুঁচকে জিজ্ঞেস করলেন, তিতলি, কি হচ্ছে এসব? তোমার মাকে ডাকুনি কেন? আর ওটা কি ফুটছে? দানা দানা, দেখতে ঠিক পোকার ডিমের মতো লাগছে। তিতলি অত্যন্ত গম্ভীর হয়ে উত্তর দিল, বাবা, তোমার পোকার ডিম মনে হলো এটা হলো কুইনোয়া সুপারফুড। আমি তোমায় কতবার বলেছি সাদা ভাত বা বাসমতি চাল হলো বিষ। আমরা আজ হেলদি বিরিয়ানি খাচ্ছি। রমেনবাবু হাতে ধরা বাসমতি চালের প্যাকেটটা টেবিলের ওপর সশব্দে নামিয়ে রাখলেন। কি যেন বললে? কুইনোয়া? সেটা আবার কি? তোমার দিদিমার যুগেও এমন নাম শুনিনি। আর বিরিয়ানির মধ্যে তুমি সুপারফুড ঢোকাচ্ছ? এটা বিরিয়ানির অপমান তিতলি। এটা বাঙালির আবেগকে আঘাত করা। তিতলি হেসে বলল, আরে বাবা, একটু বুঝে দেখো, এই বিরিয়ানি করলে আমার ব্লগে ভিউজ বাড়বে আর তোমার কোলেস্টেরল কমবে। উইন উইন সিচুয়েশন। উইন উইন নয়, এটা হলো লুজ লুজ সিচুয়েশন। আমার মন আর পেটের শান্তি দুটোই হারাচ্ছি। রমেনবাবু হতাশভাবে সোফায় বসে পড়লেন। ঠিক এই সময় তিতলির মা সুচরিতা দেবী এলেন। তিনি দুই পক্ষকেই শান্ত করার চেষ্টা করলেন। সুচরিতা দেবী নরম সুরে বললেন, আহা, কি হচ্ছে কি? তোমরা বাবা মেয়ে সকালে সকালে ঝগড়া শুরু করলে? তিতলি, তুমি কেন বাবাকে না বলে এমন একটা এক্সপেরিমেন্ট করতে গেলে? বাবা তো বিরিয়ানির জন্য পুরো সপ্তাহ অপেক্ষা করে থাকে। তিতলি যুক্তি দেখালো, মা, আমি ভেবেছি এটা একটা মজার সারপ্রাইজ হবে। আর মাংসের মধ্যে তো তেমন তেল দিইনি, জাস্ট একটু ইয়োগার্ট আর অল্প সরষের তেল দিয়ে ম্যারিনেট করেছি। এটা স্বাস্থ্য সচেতনতার দিক দিয়ে একটা মাস্টারপিস হতে চলেছে। রমেনবাবু উঠে দাঁড়িয়ে বললেন, সারপ্রাইজ? এটা সারপ্রাইজ নয়, এটা হলো বিশ্বাসঘাতকতা। আর ইয়োগার্ট দিয়ে ম্যারিনেট? পাঁঠার মাংস কি দই বড়া নাকি যে ইয়োগার্ট লাগবে? সুচরিতা, আমি এই বিরিয়ানি খাবো না। তুমি আমার জন্য রুটি আর ডাল করো। তিতলি মুখ বেঁকিয়ে বলল, কিন্তু বাবা, আমি তো কষ্ট করে বানালাম। কষ্ট করে তুমি আমার সব আনন্দ কেড়ে নিলে। তুমি আজ আমার রবিবারের বিরিয়ানি ডেতে কুইনোয়া নামক দানবকে ঢুকিয়ে দিয়েছ। আমি আজ উপোস করব। রমেনবাবু নাটকীয় ভঙ্গিতে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। বাবার রাগে ঘর ছেড়ে বেরিয়ে গেল। তিতলি থামল না। সে তার স্বাস্থ্যকর বিরিয়ানি তৈরি শেষ করল, যত্ন করে সাজিয়ে ছবি তুলল তার ব্লগের জন্য। সুচরিতা দেবীও মনে মনে ভাবলেন, যাকগে, একদিন না হয় নতুন কিছু খাওয়া হলো। দুপুর 1:30। খাবার টেবিলের চারদিকে সবাই বসেছে। সুচরিতা দেবী, রমেনবাবু এবং তিতলির ছোট ভাই ক্লাস 6-এর অপু। অপুর কাছে বিরিয়ানি মনে শুধু মাংস আর নরম আলু। প্লেটে বিরিয়ানি পরিবেশন করা হলো। বাসন্তী রঙের চালের বদলে প্লেটে সাদা হলুদ মেশানো কুইনোয়ার দানা।
মাংসের তেল মাখা সুগন্ধের বদলে হালকা ভেষজ গন্ধ। রমেনবাবু কাঁটা চামচ দিয়ে সাবধানে কুইনোয়ার একটা ছোট দানা তুলে মুখে দিলেন। তার চোখ বন্ধ, পুরো পরিবারের চোখ এখন তার দিকে। অপু প্লেটে মাংসের আলুর সন্ধান না পেয়ে একটু হতাশ। রমেনবাবু দীর্ঘশ্বাস ফেললেন, তার চোখ খুলল, চোখ দুটো যেন ছলছল করছে। তিতলি অধীর আগ্রহে জিজ্ঞেস করল, কি হলে বাবা, কেমন লাগছে? রমেনবাবু তার প্লেটের দিকে তাকিয়ে একটি করুণ মন্তব্য করলেন, তিতলি, তোমার কষ্ট করে বানানো এই কুইনোয়া এটা এটা খুবই ভালো। টেকনিক্যালি এটা একদম পারফেক্ট, কিন্তু এর ভেতরে কোনো বাঙালি আত্মা নেই। অপু তখন বলল, আমি আলুটা খুঁজে পাচ্ছি না, আলুটা কই? তিতলি বলল, অপু, আলু দিলে তো কার্বোলোড বেড়ে যাবে, আমি আলু দিইনি। অপু প্রায় কেঁদে ফেলার ভঙ্গিতে বলল, আলু নেই? তুমি আলুটাকে কেন বাদ দিলে? রমেনবাবু অপুকে সমর্থন করে বললেন, ঠিক বলেছিস, বিরিয়ানি আলু ছাড়া, রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া বাংলা সাহিত্য দুটোই অসম্পূর্ণ। সুচরিতা দেবী হেসে উঠলেন, দাঁড়াও, বিরিয়ানি হচ্ছে, সেখানে আলু থাকবে না তা কি হয়? আমি কিন্তু একটা আলু সেদ্ধ করে তেলে ভেজে রেখেছিলাম শুধু তোমাদের জন্য। সুচরিতা দেবী রান্নাঘর থেকে সোনালি রঙের তেল ভাজা আলুর টুকরো আনলেন। রমেনবাবু চোখ বন্ধ করে আলুর টুকরোটা মুখে দিলেন। এবার তার মুখে তৃপ্তির হাসি। উফ, এটাই তো জীবন সুচরিতা, তুমিই বোঝো আমার কষ্টটা। তিতলি মাথা নিচু করে বসে রইল। সে দেখল তার বাবা ভাই কুইনোয়া বিরিয়ানি খাচ্ছেন বটে, কিন্তু আলুর সঙ্গেই। তার মনে হলো স্বাস্থ্যকর খাবার বানাতে গিয়ে সে আসলে তার পরিবারের প্রিয় মুহূর্তটাকে নষ্ট করে দিয়েছে। তিতলি অবশেষে বলল, আমি দুঃখিত বাবা, আমি শুধু চেয়েছিলাম আমাদের খাবারটা যেন তোমার জন্য ভালো হয়, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম রবিবারের বিরিয়ানি শুধু খাবার নয়, এটা আমাদের ফ্যামিলি ফিয়েস্টা। রমেনবাবু আলুর টুকরো চিবোতে চিবোতে বললেন, এই তো আমার লক্ষ্মী মেয়ে, তুমি ভালো চাও সেটা আমি জানি, কিন্তু শোনো, স্বাস্থ্যকর খাবার হোক বা না হোক, পরিবারের সঙ্গে বসে একবেলা প্রাণ খুনে খাওয়াটা সবথেকে জরুরি। তুমি সপ্তাহে 6 দিন কুইনোয়া খাও, তাতে আমার আপত্তি নেই, কিন্তু রবিবার শুধু স্বাদের দিন। তারপর তিনি একটু ঝুঁকে ফিসফিস করে বললেন, তবে একটা কাজ করা যেতে পারে। তুমি যেহেতু এত হেলথ কনসিয়াস, পরের রবিবার থেকে আমরা একসঙ্গে বিরিয়ানি বানাবো। তুমি ঘি কমিয়ে দেবে, আর আমি বাসমতি চাল আর একটা বড় আলু যোগ করব। ডিল? তিতলি মাথা তুলে হাসল, ডিল বাবা, কিন্তু আলুর সাইজটা যেন খুব বেশি বড় না হয়। রমেনবাবু নাটকীয় ভঙ্গিতে বললেন, বড় আলু ছাড়া বিরিয়ানি হয় না। ঠিক আছে, তোমার জন্য একটু মাঝারি সাইজের আলু নেব, কেমন? অপু তখন তার প্লেটে নতুন আলু যোগ করে আনন্দে বিরিয়ানি খাচ্ছে। কুইনোয়া বা বাসমতি কোনোটাই তার কাছে মুখ্য নয়, যতক্ষণ না পর্যন্ত আলু আর মাংসের একটা চমৎকার সমন্বয় সে পাচ্ছে। পরিবারের সেই ছোটখাটো নাটকীয়তা মুহূর্তে একটা হাসির রেশ ফেলে গেল। কুইনোয়া বিরিয়ানি শেষ পর্যন্ত রমেনবাবুর প্লেটে ছিল বটে, কিন্তু আলুর উপস্থিতিতে সেটা কেমন যেন সহনীয় হয়ে গেল। এরপর থেকে তিতলির ব্লগে একটা নতুন সেগমেন্ট শুরু হলো, যার নাম ফ্যামিলি কম্প্রোমাইজ কুকিং, যেখানে স্বাস্থ্য আর স্বাদের এক মিষ্টি সংমিশ্রণ দেখানো হয়। আর প্রতি রবিবার রমেনবাবু আর তিতলি একসাথে রান্নাঘরে প্রবেশ করেন। বাসমতি চাল আর কুইনোয়ার প্যাকেট পাশাপাশি থাকে, আর তারা হাসি ঠাট্টার মাধ্যমে রান্নাটা শেষ করেন।